আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজ 2 সেপ্টেম্বর 2025, 18 ভাদ্র 1432 বঙ্গাব্দ, 9 রবিউল আওয়াল 1447 হিজরি। জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ। প্রথম আলো, নানা উপায়ে বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, বলেছেন উমামা ফাতেমা। গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো নাজমুল করিমকে। এদিকে পৃথক 5 মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুল। গ্রেপ্তার কারামুক্তি পেরিয়ে নতুন রূপে ফারিয়া কানাডার মঞ্চে। ডাকসু নির্বাচন, বাধা বিপত্তি আসছে ও আসবে, তবে পরিস্থিতি ভালো, বলেছেন উপাচার্য। ডাকসু নির্বাচন, শিবিরের জিএস প্রার্থীর বিরুদ্ধে রিটকারী ছাত্রীকে গণধর্ষণের হুমকি, প্রতিবাদ সমালোচনা। বাংলাদেশের হেসে খেলে জয়ের আড়ালে কিছু না বলা কথা। মাঝপথে ইঞ্জিন থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেসের 18 বগি বিচ্ছিন্ন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংঘর্ষ, মুখে কাপড় বেঁধে শিক্ষার্থীদের উপর হামলা করা ব্যক্তিরা কারা? চলে যাচ্ছি যুগান্তর পত্রিকার পাতায়। সাবেক বিমান বাহিনীর প্রধান খাদেমুল বাশারের শাহাদত বার্ষিকী পালন। গেজেট প্রকাশ, স্কুলের কমিটির সভাপতি পদে স্নাতক পাশ লাগবে। সার্বজনীন পেনশন স্কিম হটলাইন 16131। ভোট কক্ষ বৃদ্ধি ঠেকাতে নীতিমালা সংশোধন করল ইসি। কর ফাঁকি কমাতে চায় সরকার, বলেছেন বাণিজ্য উপদেষ্টা। নাগরিক প্ল্যাটফর্মের অনুষ্ঠানে ডক্টর রেহমান সোবহান তিনি বলেছেন, সংস্কার না হলে নির্বাচন ঝুঁকিতে পড়তে পারে। নূরকে দেখতে ঢামেকে নৌপরিবহন উপদেষ্টা, দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস। সাক্ষীর জবানবন্দি, রিকশা চালিয়ে গুলিবিদ্ধ সাংবাদিককে নিয়ে হাসপাতালে যায়। ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক 9 মন্ত্রী সহ 24 জন। এদিকে 448 কোটি টাকা আত্মসাৎ। হাসিনা কন্যা পুতুল সহ 35 জনের বিরুদ্ধে মামলা। চলতি মাসে 2টি তাপপ্রবাহ আসতে পারে। চলে যাচ্ছে আমার দেশ পত্রিকার পাতায়। সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল ও পদোন্নতি। এদিকে প্রধান বিচারপতির পর এবার রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ নিয়ে নানা জল্পনা কল্পনা। সর্বদলীয় বৈঠকে 5 সিদ্ধান্ত, আলোচনায় আওয়ামী লীগ ও জাপা। আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতল বাংলাদেশ। এক মামলায় হাসিনার বিরুদ্ধে 35 সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ। হাইকোর্টের আদেশে স্থগিত। ডাকসু নির্বাচনে বাধা নেই। সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বিএফইউজে ডিইউজের নিন্দা। এদিকে ডাকসু নির্ধারণ করবে ঢাবি, হাইকোর্ট নয়, বলেছেন ভিপি প্রার্থী কাদের। ডাকসু বানচালের চেষ্টায় 3 ব্যক্তিকে দায়ী করলেন রিফাত। চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায়। বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা থেকে 35 জন অব্যাহতি পাচ্ছেন। এদিকে ঢাকা বিভাগের সকল জেলাতে বজ্রসহ বৃষ্টির আভাস। যুক্তরাজ্য বিএনপি নেতা ডক্টর মুজিবের ছেলে বিয়েতে সস্ত্রীক তারেক রহমান। 10 বিচারকের বদলির আদেশ। সোনার দাম আবারও বাড়ল, ভরি ছাড়ালো 1,75,000। রানী সংকৈলে 1 বছর পর শিশুর মরদেহ উত্তোলন। এদিকে জামালপুরে 8 মাস পর সাংবাদিক নুরুল হকের মরদেহ উত্তোলন। পর্যটন ছাড়া সব ধরনের ভিসা দিচ্ছে ভারত। সবশেষে চলে যাচ্ছি নয়াদিগন্ত পত্রিকার পাতায়। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় 144 ধারার মেয়াদ 1 দিন বাড়ল। এদিকে সেনাবাহিনীর শীর্ষ 6 পদে রদবদল। আমরা সর্বশক্তি দিয়ে লড়াই করব, সিইসি। হাইকোর্টের আদেশ চেম্বারে স্থগিত। ডাকসু নির্বাচনে বাধা নেই। আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি 1,75,778 টাকা। বড় জয়ে 1 ম্যাচ হাতে রেখে সিরিজ বাংলাদেশের। এদিকে আফগানিস্তানে ভূমিকম্পের মৃতের সংখ্যা বেড়ে 800 জন। ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে নয়। এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা। গণতান্ত্রিক সংস্কৃতি চালু রাখতে সকল দলের প্রতি আহ্বান সালাউদ্দিনের। নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, বলেছেন আইন উপদেষ্টা। আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক, বলেছেন আমির খসরু। ধ্বংসের পরও জিয়ার আদর্শে জেগে উঠেছে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ। আজকের সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের বিভিন্ন জেলায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।